গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিলেজ। তো আজকের ভিলেজটা শুরু হচ্ছে পুনের 107 কিলোমিটার আগে দিয়ে। তো সারা রাত গাড়ি চালিয়ে এইরকম একটা জায়গায় ওরকম পাহাড়ের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে এই হোটেলটা দাঁড়ালাম। তো মুম্বাইতে এসেছি, মুম্বাইয়ের বড়াপাও খাবো না এরকম হয়, তো তার জন্য প্রথম সাত সকালেই বড়াপাও অর্ডার দিয়েছি, এখন যাব খেতে। তো এখন মহারাষ্ট্রের সেরা বড়াপাও অর্ডার করে দিয়েছি, দেখতে পাচ্ছ, কিন্তু এটা বুঝতে পারছি না কেমন ভাবে খেতে হবে। এটা কিভাবে খায়? বড়াপাও তো এরকম ইয়ে থাকে। তো চলো দেখি খেয়ে কেমন লাগে। সেই টেস্ট আছে, ধারণা বাইরে। তো কমপ্লিট করে দেখা হচ্ছে আবার। গাইস, রাস্তায় যেতে যেতে এত সুন্দর মন্দির, পাহাড়ের চটিতে, ওইখানেও মন্দির, ওখানে পাহাড়, এইসবের মজাই আলাদা। আর যেটা খালি চোখে দেখছি সেটা ক্যামেরায় অতটা মনে হচ্ছে না, কিন্তু ওই মন্দিরটা, ও এরা চোখগুলো, এই দেখো, ওই যে পাহাড়, ওই যে উল্টো পাল্টা দেবো না, ওই যে পাহাড়, এই যে মন্দির, আবার ওখানেও মন্দির আছে একটা ছোট। খালি চোখে ওই দিকটা দেখো গাইস, ওই দিকটা দেখো। তারপর এই যে, আর আমরা উঠছি পাহাড়ে। জীবনের আসল মজা হলো এগুলো, যতই মুখটা কালো হয়ে যাক, গা হাত পা শুকিয়ে যাক, কিন্তু যেগুলো আমরা ফিল করি, যেগুলো আমরা দেখি, তার মতো মজাদার কিছু নেই। রাস্তায় চলতে চলতে হাঁটি পড়েছে দেখো, ওটার ক্যামেরায় মনে হচ্ছে যে এইটুকুনি, কিন্তু এতটা হাইট। ওই মাথায় ওই যে দুখানা পাহাড়ে থাকছে রাস্তা গেছে, ওখান দিয়ে এখন যেতে হবে, মানে মাথা নষ্ট। গাইস, এখন আমরা পাহাড় চড়ছি, আর গাড়িটা 18 টন লোড নিয়ে কি সুন্দর যে চড়ছে, এতটা খাড়া ধারণার বাইরে। তোমরা ক্যামেরায় মনে হবে না, কিন্তু প্রচুর খাড়া। এই যে এটা তো উঠতেই পারছে না, হাঁপিয়ে গেছে দেখো। এই বাস উঠতে পারছে না দেখো, সব খুলে রেখে দিয়েছে দেখো, এই বাস উঠতে পারছে না। আর আমাদের লরি দেখো কিভাবে উঠে যাচ্ছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের গাড়ি বস, কিছু না হলে 20-30 তলা উপরে আছে এখন। নিচে দেখতে পাচ্ছ তো ঘরগুলো কেমন ছোট ছোট। এইটা দেখো গাইস, দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে দেখো, ওই দেখো ও তুলতে পারছে না বলে বাথরুম করে ইচ্ছে গাড়ি, দেখো গাড়িতে হিসু করে ইচ্ছে তুলতে পারছে না বলে, বলছে আর পাচ্ছি না, আর পাচ্ছি না। আরো আরো চড়ছি, আরো পাহাড়ে উঠছি। গাইস, এখানে বাঘও আছে, দেখতে পাচ্ছ, এখানে বাঘ আমাদের কামড়াবে না তো। তো গাইস, গাড়িটা ওখানে রেখে এতক্ষণ ধরে আমরা মুরগির দোকান খুঁজছিলাম। এই পাহাড়ের উপরে একটা মার্কেট আছে, এখানে মুরগির দোকান আছে, তো এখানেই মুরগি নেব। আর আজকে আমাদের চিকেন ভাত হবে। সেই টেনশনে আমাদের মাথা চুলকাচ্ছিলাম, কিন্তু পেয়ে গেছি মুরগির দোকান লাস্ট ফিনিশ। তো গাইস, এখানে বলে না কথায় আছে, কেঁচো ঘুরতে কেউতে, তো সেই জায়গাটায় দাঁড়িয়ে এখন ফল সবজি আর ওই দিকটায় মুরগি সবকিছুই পেয়ে গেছি। তো এগুলো নেব, নিয়ে দেন গাড়িতে গিয়ে ভালো করে কষা করে চিকেন হবে আজকে। আর গাছটাও, এরিয়াটা দেখতে পাচ্ছ হেবি সুন্দর, আর এখানে ফল সবজি সব পেয়ে গেছি, একবারে সব নিয়ে পুরো কমপ্লিট করে দেবো। তো গাইজ, এখন আমরা চিকেন নিতে এসেছি, ভরপুর দমদার চিকেন হবে। তো দমদার চিকেনের জন্য দমদার তো চিকেন নিতে হবে। তো এখন চিকেন নেবো আর ভালো করে খাবো। এখানে আমাদের কলা ফলা সবজি ফুবজি সব আছে, এখানে আমাদের চিকেন আছে, আর ওখানে আমাদের গাড়ি আছে, গাড়ির মধ্যে 4টে। তো গাইজ, এখন যাবো, গিয়ে রান্না বান্না করবো, একটু কলা খাবো, কারণ আমাদের যা অবস্থা, এত ধুলো খেয়েছি, কলা খেতেই হবে। তো কলা খেয়ে দেন তারপর বেরোবো। আর আমার বুকের উপর দিয়ে নিয়ে যা, কিন্তু নিয়ে গেছে চমকায়। একটু গাড়িটা একটু ঘুরিয়ে আনো তো দেখি। তো চলো গাড়িতে গিয়ে রান্নার সময় দেখা হচ্ছে।
তো গাইস, আমরা মহারাষ্ট্র আসলে আমরা রাজস্থানে এসেছি। এখানে রান্না করার জন্য 50 কিলোমিটার চলে গেলাম, একটা ছাওয়া জায়গা পেলাম না। রাত্রিবেলা যেমন ঠান্ডা আর দিনের বেলায় তেমন গরম, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তার জন্য কলা খাচ্ছি, কলা খেতে খেতে এখন জায়গা। তো গাইস, দীর্ঘ 7 কিলোমিটার জার্নি করে এখন এই যে পেয়েছি একটা ছাওয়া জায়গা। দেখো 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 দেখো, এরকম একটা ছাওয়া জায়গা পেয়েছি দীর্ঘ 7 কিলোমিটার জার্নি করে। আর এখন তো সামনে ওই পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়টায় আমরা চড়বো আর একটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করবো ওই পাহাড়টা চড়বো। তো আমাদের গাড়ি এরকম রয়েছে, এখানে আমরা সব বাসন ফাসন ধুলাম কালকের সব খাবার দাবারে। তো এখন আমাদের হচ্ছে হান্ডি চিকেন, এখন হান্ডি চিকেন হবে। আর ওখানে ওই যে সজনে ডাঁটা ফ্রাই হবে। তো তোমরা কোনোদিন ফ্রাই খেয়েছো? কমেন্ট করো। আমরা ফ্রাই খাই সজনে ডাঁটা। আর ওখানে বেগুনটা দেখতে পাচ্ছ, পুষ্টি পাইনি, কিন্তু এখানে লোক বলছে যে এটা এখানকারই বেগুন আর এরকমই হয়। দেখে মনে হচ্ছে দূর দিয়ে বড় বড় গো কত। এই যে এইটা হলো বেগুন। তো গাইস, এখন বিকেল 5টা বাজে আর রোদের অবস্থা দেখতে পাচ্ছ। এবার গরমটা যখন পড়বে গাইস, পুরো আমরা বেঁচে থাকবো না কি হবে সেটা নিজেরাও বুঝতে পারছি না। কারণ আগের বছরে যখন এসেছিলাম কি বলবো, কয়লা হয়ে বাড়ি গেছিলাম। আর এবছর পুরো কন্টিনিউয়াসলি করবো, তো কি হবে কে জানে। তার আগে আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন 5টা বাজে, এখন আমাদের রান্না কমপ্লিট হয়েছে। বুঝতে পারছো, লেটে ঘুম থেকে উঠি, আবার রান্নাও লেটেই হয়। তো আমাদের সবকিছু লেটেই চলছে এই টিপটা বিশেষ করে। তো সবকিছু ফাস্ট ফরওয়ার্ড করে নেবো পরের টিপে। তো এখন খেয়ে দিয়ে এই পাহাড়টা চড়তে যাব, আমরা পাহাড়ের চটিতে উঠবো। তো এটা এখন আমাদের প্ল্যান হয়েছে, তার জন্য তাতেই খেয়ে দিয়ে আগে ওখানে বেরোবো। তাই আর ভিডিও করলাম না, ফোনটা চার্জে দেবো। টাটা। তো গাইজ, এখন আর পাহাড়ে ওটা হলো না। এই খেতে খেতে এই যে 6টা বেজে গেছে, সবকিছু গুছিয়ে রাখলাম। তো 6টা বাজে, এখনো রোদের টেম্পার দেখতে পাচ্ছ, এখনো সূর্য আছে এখানে। আমাদের ওখানে এখন সন্ধ্যে, গুটগুটে অন্ধকার হয়ে গেছে 6টায়। মানে এগুলো ভালো লাগে, একটা এক্সপিরিয়েন্সই আলাদা থাকে। আর এখন একটু ঘুমাবো, কারণ আবার সারা রাত গাড়ি চালাতে হবে। তো গাইজ, এখন 7টা বাজতে গেল, এখনো দেখো পুরো আলো। পুরো চারিদিকে দিব্যি আলো, আর এখন আমাদের ওখানে অন্ধকার, গুটগুটে অন্ধকার। আর বিশ্বাস না হলে এই যাবে, দেখতে পাচ্ছ এখনো আলো পড়েনি ঠিকঠাক ভাবে। এখন 7টা 20 বাজে, এখনো আলো পড়েনি। আর এখানে আমি গাড়িটাকে ভালো করে পুরো পরিষ্কার করে কাজ ফাজ মুছে পুজো দিয়ে পুরো রেডি করে নিয়েছি। এখন দেখি কখন বেরোই, কারণ ওখানে আর 70 কিলোমিটার মতো সামথিং বাকি আছে পুনা পৌঁছাতে, মানে আমাদের এক্স্যাক্ট লোকেশনে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাক কখন বেরোলে টাইম মতো পৌঁছে যাবো, টাইম মতো খালি হবে। এই 5-6 দিন হলো আসলাম এই ট্রিপে। তো সব থেকে মানে মন দিয়ে একটা ফিলিংস বেরোয় ড্রাইভারদের জন্য। মানে নিজেও ড্রাইভার বলে বলছি না, নিজের ঘর বাড়ি ছেড়ে, ঠিক আছে, রাস্তায় কখন কি হবে। এখান দিয়ে 2000 কিলোমিটার দূরে আমাদের বাড়ি। তো সেই জায়গায় এখানে এসে দাপাচ্ছি। আর দেখতেই পাচ্ছ সারাক্ষণ রান্না বান্না কিছু না কিছু কাজ নিয়ে আমরা পড়ে রয়েছি। আর কাজ যদি না থাকে তখন ঘুমাতে হচ্ছে, কারণ ঘুমটা ড্রাইভার লাইনে সব থেকে বড় ইম্পর্টেন্ট। আমরা ছোট গাড়ি চালাই, যেমন আমি ছোট গাড়ি চালাতাম, তো সেই জায়গায় ঘুমটা ওরকম ইয়ে ছিল না, ও ঘরে তো ঠিক চলে যাবো। কিন্তু বড় গাড়িতে গাড়ির ভেতরেই শুতে হবে, গাড়ির ভেতরেই থাকতে হবে, ওখানেই খেতে হবে। তো তার জন্য প্রবলেমটা এই জন্যই হয় যে জীবনটা পুরো ছাই ব্যাপারটা। কিন্তু এইগুলো হলেও ফ্যামিলি ভালো থাকবে, মানে সব দিক দিয়েই ভালো থাকবে। তো এখন গাইজ আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, আর এখন বাজে রাত্রিবেলা 2টো। এখন আমরা খাচ্ছি, কারণ সারা রাস্তা গাড়ি চালিয়ে এখন পুনে পয়েন্টে ঢুকে গেছি। আর আমি তো ঘুমাচ্ছিলাম, কারণ কালকে রাত্রিবেলা জেগেছিলাম, তো আমি ঘুমিয়ে পড়েছিলাম। দাদা চালিয়ে নিয়ে চলে এসেছে, তার জন্য আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি।
তার জন্য সরি। আর আজকের জন্য ব্লগটা এখানেই ইতি করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব বেল আইকন এগুলো প্রেস করে দেবে।